শরীরের প্রায় ৭০% পুড়ে গিয়েছিল। গত ৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, কিন্তু সেই লড়াইয়ে অবশেষে হেরে গেল হাওড়ার শালকিয়ার একরত্তি মেয়েটি। অভিযোগ, নিগ্রহের সময় অভিযুক্তকে চিনে ফেলায় গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত যুবক। অগ্নিদগ্ধ অবস্থায় সেই রাতে এসএসকেএমে ভর্তি করা হয় তাকে। প্রথম থেকেই অবস্থা আশঙ্কাজনক ছিল, তবুও তাকে সুস্থ করে তোলাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এসএসকেএমের চিকিৎসকরা। কিন্তু রবিবার সকালে থেমে গেল সেই লড়াই। কদিন ধরে হাসপাতালকে ঠিকানা করে নিয়েছিলেন নাবালিকার মা, বাবা ও পরিজনরা। আশা ছিল মেয়ে হয়তো সুস্থ হয়ে বাড়ি ফিরবে, শুরু করবে বেঁচে থাকার নতুন লড়াই। কিন্তু সব শেষ। দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার। মৃত্যুর খবর পেয়ে সবাই ভিড় করেন শালকিয়া তিনকড়িনাথ বসু লেনে নাবালিকার বাড়িতে। দেহ নিতে হাসপাতালেও আসেন অনেকে। তাঁদের আশঙ্কা, অভিযুক্তরা ছাড়া পেলে এরকম ঘটনা আবারও ঘটবে। শনিবার পুলিশের জালে ধরা পড়েছে মূল অভিযুক্ত কুন্দন মল্লিক। মেয়েটি সুস্থ হলে তার কাছে বয়ান নেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু তার আগেই মৃত্যু ছিনিয়ে নিল তাকে। ক্লাবের চাঁদা তুলতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারহাটে। অভিযুক্ত যুবক পলাতক। অভিযোগ, রবিবার সকালে চাঁদা তুলতে যান স্থানীয় একটি ক্লাবের সদস্য সঞ্জিত দে নামে এক যুবক। বাড়িতে তখন ওই কিশোরী ছাড়া আর কেউ ছিলেন না। কেউ বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সঞ্জিত ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বালিকার বাবা মা ফিরে এলে বারুইপুর মহিলা থানায় অভিযোগ জানানো হয়। অভিযুক্ত পলাতক। এদিকে উত্তর ২৪ পরগনার ঘোলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার ঘোলা থানা ঘেরাও করেন মৃত ছাত্রীর আত্মীয় এবং প্রতিবেশীরা। সোদপুর বারাসত রোড অবরোধ করে বিক্ষোভও দেখান তারা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। রাজেশ কুমার সাউ পেশায় টেলিকম ব্যবসায়ী। স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে বছর ১০ ধরে সোনারপুরে গ্রিন পার্কের এই বাড়ির একতলায় ভাড়া থাকেন। দোতলায় থাকেন বাড়িওয়ালা। রবিবার সকালে সেই বাড়ি থেকেই উদ্ধার হলো সেই পরিবারের ৪ জনের দেহ। বাড়ির পরিচারিকা দাবি, নিয়ম মতোই রবিবার সকালে তিনি রাজেশের বাড়িতে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকিতেও কোনো সাড়া মেলেনি। এরপর তিনি এক প্রতিবেশীকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভাঙা হয় দরজা। পুলিশ সূত্রে খবর, একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় রাজেশ সাউয়ের দেহ উদ্ধার হয়। পাশের ঘরে মেঝেতে পড়েছিল রাজেশের স্ত্রী সন্ধ্যা ও বড় মেয়ে গৌরকির দেহ। অন্য একটি ঘরে প্রায় একই অবস্থায় ছোট মেয়ে গ্রেসির দেহ। স্থানীয় সূত্রে খবর, সোনারপুরেই নিজে একটি বাড়ি করেছিলেন রাজেশ, কিন্তু দেনা শোধ করতে না পারায় সেই বাড়িটি ব্যাংকের তরফে সিল করে দেওয়া হয়। তারপর থেকে এই ভাড়া বাড়িতে থাকতেন তিনি। পরিচারিকার দাবি, শনিবারও তিনি কাজে এলে তাকে ফিরে যেতে বলেন রাজেশ। তাহলে তখনই কি তিনি কোনো পরিকল্পনা করে ফেলেছিলেন? এই ঘটনার নেপথ্যে কি আর্থিক অনটনই কারণ? একাধিক প্রশ্ন ঘিরে দানা বাঁধছে রহস্য। তদন্ত চালাচ্ছে পুলিশ। ১০টা ৫টা অফিস শিডিউল, ব্যস্ত কর্মজীবন, একঘেয়েমি, তারই মাঝে নিজেকে সুস্থ রাখা, যথাসম্ভব চিন্তামুক্ত রাখা, এসবের জন্যই যোগার দিকে ঝুঁকছে ব্যস্ত মানুষ। তাদের কথা মাথায় রেখে সন্তোষপুরের সার্ভে পার্কে চালু হলো ইউনিভার্সাল যোগা সোসাইটি। রবিবার সেন্টারের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সংঘাত্তানন্দ। ব্যস্ত শিডিউলের মাঝে অনেকেই যোগা সেন্টারে যাওয়ার সময় পান না। তাদের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে যোগাসনের ক্লাসও নিতে প্রস্তুত সংগঠনের ১৫০ প্রশিক্ষক।